আমাদের যে 5 দফা দাবি, তার দাবিতে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। যে আংশিক দাবি আমাদের পূরণ হয়েছে, জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার যে আমরা কথা বলেছিলাম, আন্দোলনরত দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে যেসব সংস্কার প্রস্তাবগুলো ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদে স্থান পেয়েছে এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আদেশ জারির কথা আমরা বলেছিলাম, এই কাজটা হওয়ার কারণে এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি এবং এটার জন্য আমরা সরকারকে মোবারকবাদ জানাচ্ছি। এবং একই দিনে গণভোটার জাতীয় নির্বাচনের যে সংকটে পড়বে, এই সংশয়টা সরকারকে দূর করতে হবে। কিভাবে দূর করতে হবে সেটা সরকারের উপরই বর্তায়। প্রশাসনে যেভাবে রদবদল চলছে, পছন্দ মতো ডিসি, ইউনো, পুলিশ কর্মকর্তাদের যখন তখন এই 1 সপ্তাহের মধ্যে নানান জায়গায় রদবদল শুরু হয়েছে। এটা লেভেল প্লেইং ফিল্ড, মাঠে নির্বাচনে সব দলের সমান অধিকার, এই সমতা রক্ষার যে দাবি আমাদের 5 দফার অন্যতম দাবি, সেটা ভঙ্গ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য কোন গোপন সভা এই কাজটা চলছে। এ ব্যাপারে প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ থাকার জন্য আমরা আহ্বান জানাই। যে সব ব্যাপারে আমি নিরপেক্ষ থাকবো, এগুলো আমার দায়িত্ব, আমি দেখব। কিন্তু তিনি কি কোন একটি বিশেষ দলের রাজনৈতিক প্রভাবের কাছে অসহায় বোধ করছেন, তাহলে জাতির কাছে তিনি হেড অফ দি গভর্নমেন্ট, ঐক্যমত্য কমিশনের প্রধান হিসেবে তিনি জাতির কাছে তার কথা বলতে পারেন। জাতি তাকে সহযোগিতা করতে প্রস্তুত আছে। কিন্তু আমরা চাইব নির্বাচনে যেন লেভেল প্লেইং ফিল্ডটা বজায় থাকে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমাদের আজকে 8 দলের শীর্ষ নেতৃবৃন্দের আলোচনায় এটাও এসেছে যে আমাদের যে দাবিগুলো এখনো পূরণ হয়নি, আংশিক পূরণ হয়েছে, সেই দাবির সংগ্রামে রাজপথে 8 দলের কর্মসূচি ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। 8 দলের একটা লেয়ার কমিটি আছে, শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে তাদের উপরে দায়িত্ব দেওয়া আছে। এইসব দাবিতে পরবর্তী কর্মসূচি স্থির করা এবং ঘোষণা করার দায়িত্ব 8 দলের শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে। 8 দলের লিয়াজা কমিটি পরবর্তী বৈঠকে বসে সেই কর্মসূচিগুলো আলোচনা করবেন এবং তারা ঘোষণা করবেন।